আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম বলছিলাম বেসিক একাডেমির পক্ষ থেকে, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে শেয়ার ইস্যু জাবেদাটা দিয়েছিলাম তার আজকে দ্বিতীয় পার্টের ক্লাস। তো আমরা গত ক্লাসে বুঝিয়েছিলাম যে জাবেদা কিভাবে করতে হয়। আমরা 4টি জাবেদা দিয়েছিলাম। সেই 4টা জাবেদার আলোকে আজকে আমরা একটি প্রশ্ন আলোচনা করব। যে প্রশ্নটি এবার 24 সালে গত বছর এসেছিল। তো আমরা প্রশ্নটি বোর্ডে লিখে নিয়েছি আপনাদের টাইমটা কমানোর জন্য। তো আমরা প্রশ্নটা এক নজরে পড়ে নিব, তারপর আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব। তো আমরা প্রশ্নটা পড়ে নিচ্ছি। আকাশ কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যে, কয় টাকা মূল্যে? 10 টাকা মূল্যে 8 লাখ শেয়ার, কত লাখ? 8 লাখ শেয়ারে বিভক্ত হয়ে 80 লাখ টাকা অনুমোদন পেয়েছে। তাহলে একটা শেয়ারের দাম 10 টাকা, 8 লাখ শেয়ার যদি তারা মার্কেটে ইস্যু করে, বিক্রি করে, তাহলে তারা 80 লাখ টাকা উঠাতে পারবে। এটা তাদের হচ্ছে কি অনুমোদিত মূলধন। তো এর ভিতরে মূলধন, এর ভিতরে তারা 8 লাখ শেয়ারের ভিতরে 6 লাখ শেয়ার কি করবে? ইস্যু করবে। আবার এখানে বলছে যে 10% অবহারে। আমরা কিন্তু আলোচনা করেছিলাম অধিহার, অবহার এবং সমহার। অধিহার হচ্ছে নির্দিষ্ট দামের চেয়ে বেশি, আর অবহার হচ্ছে নির্দিষ্ট দামের চেয়ে কম। আর অবহার মানে হচ্ছে 10% কম, তার মানে একটা শেয়ারের দাম 10 টাকা, আর 10 টাকার যদি 10% করি আমরা 1 টাকা আসবে, তাহলে 9 টাকা করে। বিক্রির বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে, মানে বিক্রির জন্য ইস্যু করে। কোম্পানি 6,50,000 শেয়ার আবেদন পেল। কয় লাখ? 6,50,000। এটা একটু বুঝাই। তারা কিন্তু আবেদন পেয়েছে কত? 6,50,000। কয় টাকা করে পেয়েছে? 1 টাকা অবহারে 9 টাকা করে পেয়েছে। তো অতিরিক্ত শেয়ারের টাকা কি করবে তারা? অতিরিক্ত শেয়ারের টাকা ফেরত দিবে এবং বাকি শেয়ারের কি করবে? 6 লাখ যেহেতু তারা ইস্যু করেছে, 6 লাখ তারা কি করবে? শেয়ারের টাকাটা গ্রহণ করবে, আর 50,000 যে অতিরিক্ত পেয়েছে সেই টাকাটা তারা ফেরত দিবে। যথারীতি এগুলো বন্টন করা হলো। শেয়ার প্রতি তাদের অবলেখকের কমিশন দিছে 10 পয়সা, মানে শেয়ার প্রতি। তারা যতটা শেয়ার ছাড়বে ঠিক ততটা শেয়ারের প্রতি। তাহলে ছেড়েছে কত? 6 লাখ। আর শেয়ার প্রতি হবে কত? অবহার, এই অবলেখকের কমিশন হচ্ছে 0.10 টাকা। আর ব্যাংক চার্জ হচ্ছে 0. কত? 0.6 টাকা। তো আমরা এই অঙ্কের ক নাম্বারে আসতে পারে ব্যাংক চার্জ ও অবলেখকের কমিশন কত, অথবা আসতে পারে যে শেয়ার অবহারের পরিমাণ কত। এখানে ক নাম্বারে আপনাকে যে কোনো প্রশ্ন দিতে পারে, সেটা আপনাকে যখন আপনি জাবেদা পারবেন আপনি সব কিছুই করতে পারবেন। তো আমরা জাবেদা দিয়েছিলাম, আমরা জাবেদাটাকে বুঝাবো। এই জাবেদার আমরা নাম্বার 1 দিয়েছিলাম যে শেয়ার আবেদনের জন্য। কি? শেয়ার আবেদনের জন্য। তো শেয়ার আবেদনের জন্য আমরা জাবেদা দিয়েছিলাম ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমাদের ক্লাসে দেওয়া আছে, আপনারা পরে পিছনে ক্লাসটা দেখে নেবেন, তারপরে এই ক্লাস করলে আপনার জন্য অনেকটা সহজ হবে। আমরা সেই আলোকেই করতেছি। তো আমরা যদি নাম্বার 1 নাম্বার জাবেদাটা দেই, আমরা বলেছিলাম আবেদনের জন্য আবেদন পেয়েছে 6,50,000 প্রতিটি 9 টাকা মূল্যে। তাহলে আমরা বলতে পারি যে ব্যাংক হিসাব কি ডেবিট, আর শেয়ার আবেদন হিসাব কি ক্রেডিট। এখানে কিন্তু আমি পেয়েছি কত? 6,50,000। 6,50,000 পেয়েছি। তো 6,50,000 টাকা আমরা কত টাকা করে পেয়েছি? আমরা পেয়েছি 9 টাকা করে। কত টাকা করে? 9 টাকা করে। তো 9 টাকা করে যদি আমরা শেয়ারটা পাই, তাহলে হচ্ছে আমাদের 6,50,000 গুণন 9। তাহলে আমার এখানে আসতেছে কত? 58,50,000। কত টাকা? 58,50,000। তাহলে আবার ক্রেডিটে হবে কত? 58,50,000। যদি এটা ব্যাখ্যার প্রয়োজন নাই, প্রশ্নে উল্লেখ করে দেয়, তাহলে আমরা ব্যাখ্যা দিব না, নাহলে আমাকে ব্যাখ্যা দিতে হবে। প্রতিটি 9 টাকা মূল্যে
6,50,000 শেয়ার আবেদন পাওয়া গেল, এই কথাটা লিখতে হবে। তো এখানে আমাদের 2 নাম্বার যে জাবেদাটা আছে, আমরা এই শেয়ার আবেদনের টাকাটাকে কি করব, মূলধনে স্থানান্তর করব। সেক্ষেত্রে কিন্তু আমাদের জাবেদাটা কি হবে, আমরা কিন্তু আপনাদের 3টি জাবেদা দিয়েছি, সমহারে, অধিহারে ফেরত, তারপর হচ্ছে অবহারে ফেরত। তাহলে যেহেতু এখানে অবহার আছে এবং ফেরত আছে, এই জাবেদাটা আসতেছে। তাহলে এই জাবেদাটা হচ্ছে যেহেতু শেয়ার আবেদন, এখানে কি ক্রেডিট আমাদের দায়। তো এখন তাদের টাকাটা আমরা কি সম্পদ হিসেবে পাবো। সেক্ষেত্রে শেয়ার আবেদন কি হবে, এখন শেয়ার আবেদন হিসাব ডেবিট কত টাকা, 58,50,000 টাকা। আমরা জানি শেয়ার অবহার ডেবিট, কেন না, কারণ শেয়ার অবহার হচ্ছে একটি ব্যয়, আর ব্যয় সবসময় কি হয়, ডেবিট হয়। তাহলে শেয়ার অবহার, শেয়ার অবহার হিসাব কি ডেবিট। এখানে বোঝার বিষয় হচ্ছে যে কত টাকা, আমরা যেটা ইস্যু করব সেটার অবহারটা নেব। তাহলে আমরা ইস্যু করেছি 6 লাখ, তাহলে আমাদের অবহার আসবে কত, 1 টাকা করে, তাহলে কত, 6 লাখ, কত, 6 লাখ। তাহলে আমরা ডেবিট ব্যালেন্স পেয়ে গেছি। তাহলে আমাদের ক্রেডিট কি কি আসবে, শেয়ার মূলধন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখানে একটা বোঝার বিষয় আছে, সবার জাবেদাটা এই জায়গাটাই ভুল হয়, যে আমরা একটু খেয়াল করি। কারণ হচ্ছে শেয়ার মূলধনে কখনো আমরা অধিহারও হিসাব করতে পারবো না, অবহারও হিসাব করতে পারবো না। আমরা মেইন টাকাটা হিসাব করব, আমাদের মেইন যে ভ্যালুটা 10 টাকা, আর কত লাখ শেয়ার, 6 লাখ শেয়ার। তাহলে আমরা যদি এটা গুণ করি, তাহলে আমাদের এখানে আসবে কত, 60 লাখ আসবে। 10 টাকা দিয়ে যদি আমরা গুণ করি, কত আসে, 60 লাখ টাকা। তখন আমরা বুঝতে পেরেছি। এখন আমি ফেরত দিব কত, 50,000 শেয়ার, কারণ আমি বেশি পেয়েছি 50,000 শেয়ার। আর কয় টাকা করে পেয়েছি, 9 টাকা করে পেয়েছি। তাহলে এটা আমরা লিখবো ব্যাংক হিসাব। কারণ ব্যাংক হিসাব কেন হবে, কারণ তখন যারা শেয়ার আবেদন, যখন তারা আমাদের কাছে শেয়ার নিয়েছিল, তখন তারা কি ছিল, ব্যাংকে টাকা জমা দিয়েছিল, আমরা তারা আমাদেরকে ব্যাংকের মাধ্যমে টাকা ফেরত দেবো। যখন জমা দিয়েছিল ব্যাংক হিসাব ডেবিট, আর এখন আমরা ফেরত দেবো ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এখানে আসবে 4,50,000। আমরা এখানে নোট করে দিতে পারি যে 50,000 শেয়ার কত করে, 9 টাকা করে, কত আসে, 4,50,000। তাহলে দেখবেন যে ডেবিট ক্রেডিট কি হবে, মিলে যাবে। আর আমরা যদি এটার ব্যাখ্যা দিতে চাই, আমরা বলবো প্রতিটি 10 টাকা মূল্যে 6 লাখ শেয়ার কি করলাম, মূলধনে স্থানান্তর করলাম এবং অবশিষ্ট শেয়ারের টাকা ফেরত দিলাম। এটা আমরা লিখতে পারি, আমাদের মতো করে লিখবো, আর ব্যাখ্যা না চাইলে প্রয়োজন নেই। তো এখানে আরেকটা জাবেদা আসবে, সে 3 নাম্বার জাবেদাটা। 3 নাম্বার জাবেদাটা হচ্ছে, আমি বলেছিলাম আমাদের গত ক্লাসে বলেছিলাম যে যতগুলো খরচ থাকবে সবই ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে 2টা খরচ আছে, একটা হচ্ছে অবলেখকের কমিশন, আর একটা হচ্ছে কি, ব্যাংক চার্জ। তাহলে আমরা বলবো যে লেখকের কমিশন, কমিশন হিসাব ডেবিট। অবলেখকের কমিশন হিসাব কত টাকা ডেবিট হবে, দেখেন এখানে যেহেতু 10 টাকা 10 পয়সা করে, তাহলে আমাদের 6 লাখ গুণন 6 লাখ গুণন তার হচ্ছে 0.10, তার মানে 60,000 টাকা। কত টাকা, 60,000 টাকা। আর ব্যাংক চার্জ হচ্ছে, ব্যাংক চার্জ কত, 6 পয়সা করে। তাহলে আমরা 6 লাখের সাথে গুণ দিব, তাহলে 6 লাখ গুণন 0.06, তাহলে 36,000 টাকা আছে। ব্যাংক চার্জ হিসাব ডেবিট কত, 36,000 টাকা। এই ডেবিটের ব্যালেন্স দুটো যোগ করে হবে কি, ক্রেডিট। তাহলে ব্যাংক চার্জ ডেবিট হয়েছে, এখন ব্যাংক হিসাব কি হবে, ক্রেডিট। কারণ এই দুটো মিলে হচ্ছে 96,000 টাকা, আমাদের 96,000 টাকা ক্রেডিট হবে। তো এটা আমরা ইচ্ছা করলে ব্যাখ্যা দিতে পারি যে অবলেখকের কমিশন ও ব্যাংক চার্জ, বা আলাদা আলাদা, অনেকেই দেখি যে আলাদা আলাদা দেয়, অনেক বই আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। আমরা সেটি করবো না, আমরা এমনি সময় কম, আমাদের টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। কারণ একটা সিকিউতে আমরা সৃজনশীলে আমরা 20 মিনিট টাইম দিতে পারবো, এই জন্য আমরা দিব। তারা তাড়াতাড়ি করলে অনেক সময় ভুল হয়ে যায়, আমরা সেটা করবো না। আর আমরা জাবেদার সংখ্যা বাড়াবো না, কারণ সময় খুব কম। তো আপনারা আসলে আমাদের যে আলোচনা, আজকে যে জাবেদার অংশটুকু বোঝানো, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর মধ্যে অনেকেরই সমস্যা থাকতে পারে বা বুঝতে নাও পেতে পারেন। তো যারা বুঝতে পারেননি তারা আমাদেরকে
কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমরা আবার সেই বিষয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।